7 দিন ছুটি কাটানোর পরে বাসা থেকে ব্যাক করতেছি দিনাজপুরে। এবং এই যে ফরিদপুর থেকে দিনাজপুর একটা লং জার্নি আমি কিভাবে করি, প্রায় 12 থেকে 13 ঘন্টা সময় লাগে সব মিলিয়ে, সেটাই এক্সপিরিয়েন্সটা মেইনলি আজকের এই ভিডিওতে দেখাবো। তো রাতে অনেক বৃষ্টি ছিল গতকালকে, আমি ঠিকমতো ঘুমাইতেও পারিনি, কারেন্ট ছিল না। তো এই কারণে সকালবেলা হচ্ছে কোনো রিক্সাই পাই না, 5:30টার মতো বাজে তখন। এই ওয়েদার খারাপের কারণে আবার এত সকাল কোনো রিক্সা নাই, এবং ইভেন রাস্তায় কোনো মানুষও নাই। আমি যে আমার বাসার সামনে যে মোড় আছে সেখানে, তো আলিপুর গোরস্থানে আসলাম রিক্সার খোঁজে, এখানেও ওই একই অবস্থা। বাস জানতাম হচ্ছে 6টায়, তো বেশি সময় নাই এটা ভাবছি। অনেকক্ষণ পরে একটা রিক্সা পেয়ে তাড়াহুড়া করে হচ্ছে ভাঙা রাস্তার মোড়ে গেলাম। এইখান থেকে হচ্ছে বিআরটিসির যে এসি বাসটা আছে ওইটাতে হচ্ছে ঢাকা যাব। তো বাসটা শুনলাম যে 6:40-এ আসবে। এখানে একটা হোটেল থেকে হচ্ছে সকালের নাস্তাটা করে নিলাম, ডাল, ডিম ভাজা আর হচ্ছে এই পরোটা দিয়ে। ফরিদপুরের বেশিরভাগ হোটেলে খাওয়াই আমার কাছে ভালো লাগে, এটা আলাদা বলার কিছু নাই। তো বাসটা টাইম মতোই ছাড়লো। আর এখন কিন্তু ফরিদপুর থেকে ঢাকা যেতে খুব বেশি একটা টাইম লাগে না, কারণ ওই যে পদ্মা সেতুর কারণে। আগে যখন ছিল ওই ফেরিতে যাওয়া লাগতো, তখন মাঝে মাঝে একটু ডিলে হইতো বা অনেক টাইম লাগতো, 4 ঘন্টার মতো। পদ্মা সেতুর এইখানে আসতে হচ্ছে 1 ঘন্টার একটু বেশি লাগছে। ওই ভাঙার আগের যে রাস্তাগুলো সেগুলোতে একটু প্রবলেম, না হলে আরও ফাস্ট আসা যাইতো। তো যাই হোক, বাসে বসে বসে টোটাল হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে ঢাকা পৌঁছাইতে। আরও আগেও যাওয়া যেত রাস্তা, ওই আগের রাস্তাটুকু ভালো হলে। তো এখান থেকে রেল স্টেশন থেকে হচ্ছে রেল স্টেশনে আসলাম রিক্সায় করে গুলিস্তান থেকে। এখানে আসার পর আমার ট্রেনটা ছিল 10:15-তে, একতা এক্সপ্রেস, যেটা হচ্ছে ঢাকা থেকে দিনাজপুরে। তো ট্রেন মাত্র 5 মিনিট লেট করছে, 10:20-এ ট্রেনটা ছাড়ে এবং আমার জার্নিটা শুরু হয়, যেখানে আমার সারাটা দিন এখানে বসে থাকতে হবে। তো যাই হোক, ট্রেনে বসলে অনেক খিদা লাগে। তো এখানে প্রথমেই যে জিনিসটা দিয়ে উদ্বোধন করলাম খাওয়া, সেটা হচ্ছে এই যে আলুর চিপস, বাট এটা খুবই শক্ত ছিল, দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। ট্রেনের খাওয়া সবসময় অত ভালো হয় না বাদ বাকি জায়গার মতো। বাট টাঙ্গাইলে আসার পরে যখন প্রায় 1টা বাজে, একটা খিচুড়ি পাইলাম। খিচুড়িটা টেস্ট না হলেও ওই মাংসটার টেস্ট ভালো ছিল। ওভারঅল 50 টাকা অনুযায়ী খুব ভালো, বাট পেট ভরে নেয়, এর জন্য হচ্ছে আবার সিঙ্গারা নিলাম। এদিকে বসে থাকতে থাকতে মানে ভালো লাগে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আসলাম হচ্ছে নাটোরে। অনেক সময় লাগলো, এক্স্যাক্ট টাইমগুলো আমার মনে নেই, সম্ভবত প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগছিল। এখান থেকে একটা আমরা খাইলাম। এরপরে সান্তাহার স্টেশনে এসে হচ্ছে এখানে অনেকক্ষণ ওয়েট করে, প্রায় 20 থেকে 25 মিনিট এখানে সবচেয়ে বেশি দাঁড়ায়। তো এখান থেকে আসার পরে ওয়েট করতেছিলাম, আরও অনেক সময় লাগে আসলে। এইভাবে যখন হচ্ছে প্রায় 7টা বাজে, ওই টাইমে চিরির বন্দরের কাছাকাছি আসে এবং 7:30টার মধ্যে হচ্ছে আমি দিনাজপুরে পৌঁছে যাই। সারাদিন একটা লম্বা জার্নি করি, গতকাল রাত্রে ঘুমায়ও নেই। তো আমি আলহামদুলিল্লাহ 7:30টার মধ্যে পৌঁছাই এবং হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে আমি মেসে চলে যাই।